এই ভিডিওটিতে আপনারা শিখবেন যে কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হয়। তো এর জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে টেবিলে যে শব্দগুলো দেওয়া থাকবে সেগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। এরপরে যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজটিকে পড়ে নিতে হবে। তো এখানে আপনারা একটি টেবিল দেখতে পাচ্ছেন এবং এরপর একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন। তো চলুন এবার আমরা দেখব যে কিভাবে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হয়। তো দেখুন প্যাসেজে প্রথম যে শূন্যস্থানটি রয়েছে সেই শূন্যস্থানের আগে আওয়ার এই শব্দটি রয়েছে, অর্থাৎ এ নাম্বারের শূন্যস্থানের আগে আওয়ার এই শব্দটি রয়েছে। তো আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় হচ্ছে নাউন বসে। তো দেখুন আমরা যদি টেবিলে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে দুটি নাউন রয়েছে, একটি হচ্ছে পিপল আর আরেকটি হচ্ছে মাদারল্যান্ড। তো শূন্যস্থানের পরে যেহেতু বাংলাদেশ শব্দটি রয়েছে, তো এই শব্দটির আগে মাদারল্যান্ড এই শব্দটি সরাসরি বসতে পারে। তাই এ নাম্বারের শূন্যস্থানের জন্য সুইটেবল ওয়ার্ডটি হচ্ছে মাদারল্যান্ড, পিপল নয়, কারণ সরাসরি পিপল বাংলাদেশের আগে বসে না। রাইট? আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো বি নাম্বারে যে শূন্যস্থানটি রয়েছে দেখুন এই শূন্যস্থানের পরে এগ্রিকালচারাল কান্ট্রি এই দুটো শব্দ রয়েছে। তো এখানে এগ্রিকালচারাল হচ্ছে অ্যাডজেক্টিভ আর কান্ট্রি হচ্ছে নাউন। তো শূন্যস্থানের পরে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে শূন্যস্থানে হচ্ছে আর্টিকেল বসবে। আমরা যদি টেবিলে তাকাই তাহলে দেখতে পাবো এখানে একটি মাত্র আর্টিকেল রয়েছে, সেটি হচ্ছে অ্যান। আর এখানে বি নাম্বারের শূন্যস্থানটিতে অ্যান এন ই বসবে, কারণ এগ্রিকালচার শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে আর এখানে এ হচ্ছে, অর্থাৎ এগ্রিকালচারের এ হচ্ছে একটি ভাওয়েল, তাই এর আগে এন বসবে। সি নাম্বারে যে শূন্যস্থানটি রয়েছে দেখুন এই শূন্যস্থানের আগেও কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে, অর্থাৎ আওয়ার রয়েছে, আর আওয়ারের পরে হচ্ছে নাউন বসে। তো আমরা ইতোমধ্যে দেখেছি যে টেবিলে মাত্র দুটি নাউন রয়েছে, একটি হচ্ছে মাদারল্যান্ড আর একটা হচ্ছে পিপল। আমরা যেহেতু মাদারল্যান্ড এই শব্দটিকে ব্যবহার করেছি তাহলে বাকি থাকে পিপল, তাই এখানে পিপল এই শব্দটি বসবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে নাম্বারে যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানের আগে এঙ্গেজড এই শব্দটি রয়েছে। তো এঙ্গেজড এরপরে ইন বসে, এটা আপনারা মুখস্থ করে নেবেন। এঙ্গেজড এরপরে ইন বসে। তারপরে দেখুন ই নাম্বারে যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব রয়েছে, অর্থাৎ শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব যদি থাকে তাহলে শূন্যস্থানে আপনাকে টু বসাতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমরা তো অ্যাডজেক্টিভের পরে এখানে টু দেখতে পাচ্ছি, ভার্বটা তো ভার্বের জায়গায় তো এখানে শূন্যস্থান আছে, তো আমরা কিভাবে বুঝবো যে এখানে হচ্ছে ভার্ব রয়েছে? তো দেখুন এটি বোঝার জন্য যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এফ নাম্বারের শূন্যস্থানের পরে দেখুন এন্ড রয়েছে এবং এন্ড এর পরে ইউজ এই শব্দটি রয়েছে। তো ইউজ এই শব্দটি হচ্ছে ভার্ব। তো এন্ড এর আগে পরে একই পার্টস অফ স্পিচ হয়। তো এন্ড এর পরে যেহেতু ভার্ব রয়েছে তার মানে এন্ড এর আগেও ভার্ব বসবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে শূন্যস্থানের পরে যদি অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব থাকে তাহলে শূন্যস্থানে আপনাকে টু বসাতে হবে। আর টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে আপনাকে সেখানে ভার্ব বসাতে হবে। এই বিষয়টি কিন্তু আপনারা এন্ড এর যে নিয়ম রয়েছে সেটি দ্বারাও বুঝতে পারেন, অর্থাৎ শূন্যস্থানের পরে যদি এন্ড থাকে তাহলে এন্ড এর পরে যে পার্টস অফ স্পিচ রয়েছে এন্ড এর আগে ঠিক সেই একই পার্টস অফ স্পিচ বসাতে হবে এবং তাদের মধ্যে একটা হচ্ছে সম্পর্ক থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন যে নাম্বারে যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানের আগে মোরাল ভার্ব রয়েছে, আর মোরাল ভার্বের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। তো এখানে অর্থ অনুযায়ী সুইটেবল ভার্ব হচ্ছে এরপরে দেখুন এইচ নাম্বারে যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানের আগে বি ভার্ব রয়েছে এবং শূন্যস্থানের পরে ফুল স্টপ রয়েছে। তো বি ভার্বের পরে যদি শূন্যস্থান এবং তারপরে ফুল স্টপ থাকে তাহলে আপনাকে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে বি ভার্ব
এরপর শূন্যস্থান, এরপর ফুল স্টপ যদি থাকে তাহলে শূন্যস্থানে আপনাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। 5 নম্বরে যে শূন্যস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শূন্যস্থানের আগে দেখুন হুপ টু এই শব্দটি রয়েছে। তো হুপ টু এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। আর অর্থ অনুযায়ী এখানে সুইটেবল ভার্ব হচ্ছে বিকাম। আর যে নাম্বারে যে শূন্যস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই শূন্যস্থানে দেখুন সুন এই অ্যাডজেক্টিভটিকে বসানো হচ্ছে। তো সুন হচ্ছে এখানে টাইম অ্যাডজেক্টিভ, আর টাইম অ্যাডজেক্টিভ হচ্ছে বাক্যের শেষে বসে।